কর্তৃপক্ষ, কাজী, চেয়ারম্যান যারা যারা থাকবে সবার কিন্তু এই শাস্তির আওতায় আসবে। এটা হচ্ছে 2017 সালের আইন হতে এটা হচ্ছে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। এখানে বলা হয়েছে যে 2 বছরের কারাদণ্ড 1 লাখ টাকা জরিমানা। কারো ক্ষেত্রে শুধুমাত্র 2 বছরের কারাদণ্ড হতে পারে, আবার কারো ক্ষেত্রে শুধু 1 লাখ টাকা জরিমানা হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে এই দুটোই কিন্তু প্রযোজ্য। আমি কি বোঝাতে পারলাম? মা বাবা ও সমাজের সচেতনতার দ্বারা স্কুল থেকে ঝরে পড়া কিশোরী শিকার হচ্ছে তারা। মা বাবা ও সমাজের সচেতনতার দ্বারা স্কুল থেকে ঝরে পড়া কিশোরী শিকার হচ্ছে তারা। লালমনিরহাট, রংপুরে বাল্য বিয়ে রুখতে ভাই হাডিয়ারের জননী প্রকল্প কাজ করে সদাই। তাই সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হন, সকল শ্রেণীর পেশার মানুষ ঐক্যবদ্ধ হন, ওরে সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হন। বাল্য বিয়ে রোধ করিতে অঙ্গ সচেতন। শোনো ভাই, বাল্য বিয়ে রোধ করিতে অঙ্গ সচেতন, বাল্য বিয়ে রোধ করিতে অঙ্গ সচেতন। সকল প্রাণী সৃষ্টি করলেন এই ধরা ধামে, তার ভিতরে মানুষেরা নারী পুরুষ নামে। কন্যা সন্তানের জন্ম নিল যাহাদের ঘরে, সুস্থ সবল মা হিসেবে তৈরি করুন তারে। লেখাপড়া, খেলাধুলা, বিনোদন থাকিবে, কিশোরীদের 5টি টিকা দিতে হবে। বিশ্বতে 35 বছর বয়সের মাঝখানে উপযুক্ত সময় মায়ের সুস্থ সন্তান দানে। এই সন্তানে মায়ের দেহে রক্ত মাংস খায়, আস্তে আস্তে ভ্রূণ একদিন পূর্ণ দেহ পায়। তাই 4 ধরনের খাবার দিবেন গর্ভবতী মাকে, শক্তিদায়ক বৃদ্ধিদায়ক খাবার যেন থাকে। মা সন্তানকে একই সাথে সুস্থ রাখতে হলে পুষ্টিদায়ক রোগ প্রতিরোধক খাবার যেন মেলে। আবার 4 বার চেকআপ মায়ের যত্নে বড়ই প্রয়োজন। এই মাকে সুস্থ রাখতে করবেন মায়েরই যত্ন। আচ্ছা, সম্মানিত সুধী, 4 বার চেকআপ মায়ের যত্নে বড়ই প্রয়োজন। আমরা অনেক সময় গর্ভবতী মাকে দেখে বুঝতে পারি না যে তার গর্ভে যে সন্তানটি আছে সে সুস্থ আছে কিনা, তার ওজন ঠিকঠাক বাড়ছে কিনা। আমরা কি বুঝতে পারি উপর থেকে দেখে? না না, বুঝতে পারি না। এর জন্য কম পক্ষে 4 বার চেকআপ করাতে হবে। আর মায়ের যদি কোনো অসুবিধা দেখা দেয় তাহলে 4 বারের বেশি চেকআপ করালেও কোনো ক্ষতি হয় না। এই চেকআপগুলো করানো হয় প্রথম চেকআপ যত দ্রুত সম্ভব 4 মাসের মধ্যে। কত মাস বললাম? 4 মাস। দ্বিতীয় চেকআপ 6 থেকে 7 মাসের মধ্যে। কত? 6 থেকে 7 মাস। তৃতীয় চেকআপ 8 মাসে এবং চতুর্থ চেকআপ 9 মাসে। আমি কি বোঝাতে পারলাম? আমি খুব ভালো করে বুঝতে সুস্থ সবল সন্তান দানে মায়ের অবদান, সুস্থ সবল মায়ের অবদান, সুস্থ সবল সন্তান দানে মায়ের অবদান। বাল্য বিয়ে রোধ করিতে অঙ্গ সচেতন। শোনো ভাই, শোনো মা ও বোন, বাল্য বিয়ে রোধ করিতে অঙ্গ সচেতন, বাল্য বিয়ে রোধ করিতে অঙ্গ সচেতন। বাল্য বিয়ে সামাজিক ব্যাধি বলি সবার ঠাই, এই ব্যাধির ফলে সমাজের অনেক ক্ষতি হয়। বাল্য বিয়ে মাতৃমৃত্যুর প্রধান কারণ ভাই, পুষ্টিহীনতায় মা ও শিশুর জীবন ঝরে যায়। অকালে প্রসব হলে কম ওজনের শিশু হবে, মায়ের অপুষ্টি আর শিশুর রক্ত স্বল্পতা রবে। জন্মদানে জটিলতায় মানসিক সমস্যা হবে, যোগ্য বয়সে বিয়েতে এই সমস্যা দূরে রবে। অপুষ্টিজনিত রোগে শিশু মৃত্যুর হার, ছেলে মরে 14, মেয়ে 24 ভাগ তাহার। পূর্ণাঙ্গ না হলে মায়ের স্বাস্থ্য প্রজনন, সুস্থ সবল জাতি পায় না তাহারই কারণ। বেশি বয়সী পুরুষ আরে অল্প বয়সের নারী, যৌন নিপীড়ন হতে পারে জানা যে দরকারি। অল্প বয়সে গর্ভধারণ মাতৃমৃত্যুর ঝুঁকি, প্রসবকালীন শিশু মৃত্যু দিতে পারে। অপ্রাপ্ত বয়সের মায়ের গর্ভে ঝুঁকি থাকে,
থাকে কিশোরীর গর্ভ মৃত্যু ঝুঁকি জানাই সকল মাকে অপ্রাপ্ত বয়সের মায়ের গর্ভে ঝুঁকি থাকে কিশোরীর গর্ভ মৃত্যু ঝুঁকি জানাই সকল মাকে গর্ভের শিশু ভুগতে পারে রক্ত শূন্যতায় আয়রন বড়ি খেতে হবে শোনেন গর্ভবতী মায়ের 5টি বিপদ চিহ্ন রয় বিপদ চিহ্ন দেখলে স্বাস্থ্য কেন্দ্রে নিতে হয়। সম্মানিত সুধী, গর্ভবতী মায়ের 5টি বিপদ চিহ্ন দেখা দিতে পারে, সেগুলো হলো প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, সাথে চোখে ঝাপসা দেখা, খিঁচুনি, রক্তক্ষরণ এবং বিলম্বিত প্রসব বা দেরিতে প্রসব। বিলম্বিত প্রসব কাকে বলে? বিলম্বিত প্রসব হলো কোনো মা যদি 12 ঘন্টার বেশি প্রসব বেদনায় ছটফট করে এবং শিশুর মাথা বাদে অন্য কোনো অঙ্গ যদি বেরিয়ে আসে তাহলেই তাকে বিলম্বিত প্রসব বা দেরিতে প্রসব বলা হয়। আমি কি বোঝাতে পারলাম? আপনারা কি বুঝতে পারলেন সবাই? করে প্রসবকালীন সব সমস্যার হবে সমাধান, প্রসবকালীন সব সমস্যার হবে সমাধান, প্রসবকালীন সব সমস্যার হবে সমাধান, বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন। শোনো ভাই, শোনো মা ও বোন, বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন, বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন। শিশু জন্ম হওয়ার পরে 1 ঘন্টার ভিতরে, কয় ঘন্টা? 1 ঘন্টা। শিশু জন্ম হওয়ার পরে 1 ঘন্টার ভিতরে মায়ের বুকের শাল দেবেন শিশুর অধরে। এই শিশু থাকে অনেক সুখে, ভূমিষ্ঠ হওয়ার পরে BCG ও পোলিও টিকা দিবেন ওই শিশুরে। শাল দুধ করবে ভাইরে টিকার সমান কাজ, রোগ প্রতিরোধ সহ হবে মেধার বিকাশ। 72 ঘন্টার আগে শিশুকে গোসল করাবে, ঠান্ডা লেগে পড়তে পারে নিউমোনিয়ার কবলে। 0 থেকে 6 মাস মায়ের বুকের দুধই খাবে, এই 6 মাসে বুকের দুধে সকল পুষ্টি পাবে। 6 হতে 8 মাস পর্যন্ত মায়ের দুধের সাথে 2 বেলা হাফ বাটি করে খাবার দিতে হবে। 9 হতে 11 মাস নাগাদ আধা বাটি করে প্রতিদিন 3 বার সযত্নে খাওয়াবেন শিশুরে। 12 হতে 23 মাস যাবত ফুল বাটি 3 বার মায়ের দুধের পাশাপাশি খাওয়ানো দরকার। এই মা যদি পুষ্টি করে খাবার নাহি পায়, শিশুর পূর্ণ বিকাশ তখন বাধাগ্রস্ত হয়। প্রসব পরবর্তী মায়ের 4টি চেকআপ রয়, না করালে বিপদ হবে জানিবেন নিশ্চয়। প্রথম চেকআপ 24 ঘন্টায়, দ্বিতীয় 3 দিনে, 14 দিনে, তৃতীয়, চতুর্থ 42 দিনে। সম্মানিত সুধী, প্রসবের পরে প্রসূতি মায়ের আরো 4 বার চেকআপ করানো হয়, কারণ প্রসবের পরে প্রসূতি মা এবং নবজাতক শিশু তাদের শারীরিক অবস্থা কেমন আছে সেটা জানানোর জন্যই বা জানার জন্যই 4 বার চেকআপ করানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চেকআপগুলো করানো হয় প্রথম চেকআপ শিশু জন্মগ্রহণের 24 ঘন্টার মধ্যে, প্রথম চেকআপ শিশু জন্মের 24 ঘন্টার মধ্যে, দ্বিতীয় চেকআপ 2 থেকে 3 দিনের মধ্যে, দ্বিতীয় চেকআপ 2 থেকে 3 দিনের মধ্যে, তৃতীয় চেকআপ 7 থেকে 14 দিনের মধ্যে, তৃতীয় চেকআপ 7 থেকে 14 দিনের মধ্যে এবং চতুর্থ চেকআপ 28 থেকে 42 দিনের মধ্যে। কত বললাম? 28 থেকে 42 দিনের মধ্যে। করে শিশু সুস্থ রাখতে করে সঠিক খাদ্যদান, শিশু সুস্থ রাখতে করে সঠিক খাদ্যদান, শিশু সুস্থ রাখতে করে সঠিক খাদ্যদান, বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন। শোনো ভাই, শোনো মা ও বোন, বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন, বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন। পৃথিবীতে মানুষ হইল সকল জীবের সেরা, ভালো মন্দ বুঝে চলার জ্ঞান চেতনায় ভরা, জ্ঞান
পণ্য হয়ে মানুষ করছে অনেক ভুল, সারা জীবন ধরে দিতে হয় ভুলের মাসুল। ওরে শিশুর ভূতা বুঝবেন কেমনে এবার বলি তা, ঠোঁট জিহ্বা চুষতে থাকে মুক্তি করে হাত। মায়ের বুকের দুধ ভাই তিনটি নিয়মে আসে, 1 থেকে 10 দিনে প্রকৃতির সকল প্রোটিনে মিশে। 20 থেকে 30 মিনিট ধরে শিশু দুধ খায়, 2 ঘন্টা পরে পরে খাওয়াবে ডাক্তারেরা কয়। ক্রাডেল এবং ক্রস ওভার হোল্ডে শিশু দুধ খাবে, ক্রাডেল এবং ক্রস ওভার হোল্ডে শিশু দুধ খাবে। এই সকল নিয়ম আপনাদের ডাক্তারে শেখাবে। খাবার আগে খাবার পরে নিয়মিত হাতে ধোবে, সাবান দেওয়ার সময় 8টি ধাপ স্মরণ করিবে। প্রসবকালীন সরঞ্জাম ফুটিয়ে নিরাপদ করিবে, জীবাণুমুক্ত করে তাহা ব্যবহার করিবে। মায়ের কষ্ট হলে পরে সন্তান কষ্ট পাবে, মায়ে ভালো গল্প ও ধর্মীয় বই পড়িবে। কিন্তু অতি দুঃখের সাথে বলছি এসব হয়, গরিব শিশু বেড়ে ওঠে অনেক অবহেলায়। সঠিক পুষ্টি পায় না খেতে, চিকিৎসাও নাই, শিক্ষাক্ষেত্রেও এই বৈষম্য দেখি সর্বদাই। খেয়াল রাখবেন কষ্ট না পাই প্রসব বেদনা, 12 ঘন্টার বেশি হলে বিলম্বিত প্রসব হয়। টাকা পয়সা রক্তদাতা পাশে রাখতে হবে, হাসপাতালে যাওয়ার ব্যবস্থা পূর্বেই করিবে। হাসি খুশিতে রাখবেন মাকে শরীর সর্বজন, রাখবেন মাকে শরীর সর্বজন, হাসি খুশিতে রাখবেন মাকে শরীর সর্বজন। বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন, শোনো ভাই শোনো বোন, বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন, বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন। সর্বশেষ সকলের কাছে করি এই মিনতি, সকলেই খেয়াল রাখবেন মা ও শিশুর প্রতি। সর্বশেষ সকলের কাছে করি এই মিনতি, সকলেই খেয়াল রাখবেন মা ও শিশুর প্রতি। নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে তাদের আয় কাজে লাগে সংসারের মঙ্গলে। ফ্রিজার থেকে স্বাভাবিক প্রসব অনেক উপকারী, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব করি। ওরে স্বাভাবিক প্রসব করাতে কোনো খরচ নাই, জননী প্রকল্প এই সেবা দেয় জানেন তা সবাই। প্রসবকালে যদি মায়ের বিপদ চলে আসে, উন্নত চিকিৎসায় জননী প্রকল্প থাকবে মায়ের পাশে। এবার বলি সচেতন হবে নিজ পরিবার, তা দেখে প্রতিবেশীও হবে যে সোচ্চার। মা যদি হয় সুস্বাস্থ্যবান বলি সবার ঠাই, সময় মতো সেবা পায় পরিবারের সবাই। শিশু জন্মের পরে কিছু বিপদ দেখা দিতে পারে, বিপদ চিহ্ন দেখলে স্বাস্থ্য কেন্দ্রে নেবেন তারে। সম্মানিত সুধী, শিশু জন্মের পরে কিছু বিপদ চিহ্ন দেখা দিতে পারে, দেখা দেবে বলছি না, কিন্তু দেখা দিতে পারে। এই বিপদ চিহ্নগুলো দেখা দিলে শিশুকে নিয়ে সাথে সাথে স্বাস্থ্য কেন্দ্রে চলে যেতে হবে, কোনো মতেই তাকে নিয়ে বাড়িতে থাকা উচিত হবে না। সেই চিহ্নগুলো হলো মায়ের বুকের দুধ টেনে খেতে না পারা, মায়ের বুকের দুধ টেনে খেতে না পারা, বুকের খাঁচা দেবে যাওয়া, ঘন ঘন বমি হওয়া, প্রচন্ড জ্বর হওয়া, বারবার খিঁচুনি হওয়া, শরীর নিস্তেজ হয়ে পড়া, নাভি পাকা। এই সমস্যা যদি দেখা দেয় তাহলে সাথে সাথে শিশুকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে চলে যেতে হবে, বাড়িতে একদমই থাকা উচিত হবে না। আমাদের সমাজে আছেন সমাজপতি যারা, তাদেরও কর্তব্য সুন্দর সমাজ তৈরি করা। রাষ্ট্রেরও দায়িত্ব আছে সুন্দর দেশ গড়ায়, প্রতিটি নাগরিক যেন স্বাস্থ্য সেবা পায়। মা ও শিশুর মৃত্যু রোধে হওরে সচেতন, মা ও শিশুর মৃত্যু রোধে হওরে সচেতন, ওরে মা ও শিশুর মৃত্যু রোধে হওরে সচেতন। বাল্য বিয়ে রোধ করিতে